আজ বানিয়েছি পটল বাটা, যেটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে এখানে 5 থেকে 6টা পটল নিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে পটলের উপরে খোসাটাকে ঘষে তুলে নেব। আর ছোট ছোট টুকরো করে কেটে আমি এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে রসুন, দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। আপনারা চাইলে ঝালটা কম বেশি করে নিতে পারেন। রসুনটা যখন ভালো মতন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিলাম 1 চামচের মতন কালো জিরে। এবার সব কিছু যখন ভালো মতন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা পটলগুলোকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, চিনি আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি। আর 2 থেকে 3 বার আমি একটু ঢাকা দিয়ে দিয়ে পটলটাকে ভালো মতন ভেজে নিয়েছি। ঢাকা দিলে পটলটা খুব সুন্দর নরম হয়ে যায় আর ভাজাটাও কিন্তু খুব ভালো হয়। দেখুন 6 থেকে 7 মিনিট হয়ে গেছে, পটলটা কিন্তু বেশ ভালো মতন আমাদের লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার পটলটাকে ঠান্ডা করে নিতে হবে। তারপরে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে পটলটাকে বেটে নিলেই একদম তৈরি পটল বাটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আমার কিন্তু দারুণ লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। রান্নাবাটি চ্যানেলে আমি অনন্যা। আমার রান্নাগুলো যদি ভালো লাগে প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।